নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের রাহু কেতুর এই সিরিজকে আপনারা এনজয় করছেন। আজকে আমরা কাকে নিয়ে কথা বলবো? আজকে আমরা বৃশ্চিক রাশি অর্থাৎ জলরাশিকে নিয়ে কথা বলবো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি আগামী 1.5 বছরের জন্য যেটা বলবো সেটা হচ্ছে যে দরকার যদি না থাকে কর্ম পরিবর্তন করার দরকার নেই। আজকে যখনই বৃশ্চিক রাশি সাপেক্ষে যখন কেতু এখন দশমে, মানে আপনাদের মনের মধ্যে একটা ছটফটা নিয়ে আসতে পারে যে না, এই কাজটা আর ভাল লাগছে না, এই কাজ থেকে আমি এবার একটা অন্য কাজের দিকে চলে যাই, এই কোম্পানিকে আর ভাল লাগছে না, এই কোম্পানি ছেড়ে এবার একটা অন্য কোম্পানির দিকে আমি চলে যাই। এখন কর্মকে যদি এখন আপনাকে একটা হাইটে তুলতে হয় এবং কর্মকে যদি এখন আপনাকে একটা সুন্দর জায়গায় নিতে হয়, আপনি একটা চেঞ্জ করুন। কিন্তু বারংবার যদি আপনি চেঞ্জ করতে আরম্ভ করেন তাহলে কি হবে, আপনার কর্মজীবনে কিছু বিপত্তি আসবে এবং আপনার কর্মজীবনের যে নাম, সেই নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি নষ্ট হতে আরম্ভ করবে। কিন্তু দেখা যায় যে কেতু যখন দশমে থাকে তখন আমরা দেখি যে গভর্নমেন্টের বড় বড় পোস্টে তাদের চাকরি কিন্তু হয়ে যেতে পারে। তার মানে আজকে আপনি বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনারা গভর্নমেন্ট সার্ভিসের প্ল্যান করছেন এবং রাহু কোথায়? রাহু আপনার চতুর্থে বসে রয়েছে এবং চতুর্থ ভাব থেকে রাহু আপনার দশমভাবে দৃষ্টি দিচ্ছে। তার মানে রাহুও আপনাকে কিছু সরকারি চাকরির দিকে ঠেলে দিতে পারে। তার কারণ আমরা 6 আর 10-এর থেকে কিন্তু আমরা সরকারি চাকরির আমরা কানেকশন পাই। কিন্তু যারা নন গভর্নমেন্ট সেক্টরে যুক্ত রয়েছেন তাদের মধ্যে এখন একটা ইচ্ছে জাগবে যে না, বা কর্ম পরিবর্তন। তাহলে আপনি কর্মটা সঠিক সময়ে পরিবর্তন করবেন এবং কর্মটা যদি সঠিক সময়ে আপনি পরিবর্তন করতে পারেন তাহলে আপনি সঠিক হাইক পাবেন, আপনি একটা সঠিক ওয়ার্ক স্টেশন পাবেন এবং আপনি একটা ভালো কাজের অ্যাটমসফিয়ারের মধ্যে যাবেন। শুধু তাই না, আপনার কাজের মধ্যে নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে। যারা আধ্যাত্মিকতায় রয়েছেন, স্পিরিচুয়াল ওয়ার্কসের মধ্যে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় কিন্তু একটা ভীষণ ভালো। এবং আমি সবথেকে বেশি জোর দেব যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস করেন তাদের জন্য বর্তমান সময় কিন্তু অত্যন্ত ভালো। বাট কেতুর কারণে আপনার সার্ভিস লাইফে যেন কোনো রকম দাগ না পড়ে। আর একটা জায়গা আমি আপনাদেরকে সাবধান করব, সেটা হচ্ছে আপনার বাড়ির বাচ্চারা এবং তারা যদি ছোট ছোট বাচ্চা হয়। কেন? এখন রাহু ঢুকেছে আপনার প্রাথমিক শিক্ষার জায়গায়। তার মানে যারা চতুর্থভাবে যখন রাহু গেছে, তার মানে আপনার বাচ্চারা যদি এখন 5, 6, 7, 8, 9, 10 অবধি যদি থাকে তাহলে আমি বলবো তাদের পড়াশোনার দিকে মনোনিবেশ করাটা উচিত। নইলে রাহু কিন্তু আপনাকে খুব একটা বেশি সুবিধে দেবে না। তার কারণ আপনি জলরাশির আন্ডারে পড়েন এবং আপনার রাশি সাপেক্ষে এবং জলরাশি এবং চন্দ্র এই রাশিতে খুব একটা ভালো ফল দেয় না 3 ডিগ্রি পর্যন্ত, তারপর থেকে সে মোটামুটি দেয়। কিন্তু তথাপি এটি চন্দ্রের একটা ইরিটেশনের একটা জায়গা। কেন? এই রাশিতে এসে চন্দ্র নিচস্থ হয়। এখন আপনি যদি ট্রাভেলসের ব্যবসার সাথে যুক্ত থাকেন আপনার জন্য খুব ভালো। আপনি যদি সরবরাহমূলক ব্যবসার সাথে যদি যুক্ত থাকেন তাহলে আপনার জন্য এখন খুব ভালো। যারা এই মুহূর্তে প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বৃশ্চিক রাশিরা, তাদের জন্য তো একটা দারুণ একটা সময়। এবং আপনার যার চার্টে যদি এখন দশা অন্তর্দশা ভালো ফিট করে তাহলে দেখবেন এখন আপনি আলাদা একটা অর্থের জায়গা পাচ্ছেন এবং আপনার 2 হাত ভর্তি টাকা আসছে এবং আপনার জীবনে হঠাৎ করে আপনি দেখবেন যে বা আমার তো একটা সুখবৃষ্টি হচ্ছে। তার মানে এই জায়গা কিন্তু যারা প্রমোটিং বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, যারা ট্রাভেলসের বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, যারা অটোমোবাইল সেক্টরে যারা যুক্ত রয়েছেন, যারা মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় কিন্তু একটা দারুণ একটা জায়গা। যারা দশকর্মার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। যারা স্পিরিচুয়াল ওয়ার্কসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় অত্যন্ত ভালো। কিন্তু সবথেকে ভালো সময় কারা পাবেন? যারা স্পোর্টসের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই মুহূর্তে একটা দারুণ একটা সময় আমরা দেখতে পাচ্ছি। কাজেই আপনারা স্পোর্টসে যারা যুক্ত রয়েছেন তারা যদি নিজেদের স্পোর্টসের কেরিয়ারকে এখন মন দেন তাহলে আগামী 1.5 বছর আপনাদের জন্য বড় একটা ক্ষেত্র আপনাদের জন্য তৈরি হতে পারে। এবং ট্র্যাভেল আপনারা যদি করেন, বৃশ্চিক রাশি জাতক জাতিকারা সে আপনারা যে কোনো বয়সের হতে পারেন না কেন, তাদের জন্য আমি একটাই সাবধানতা অবলম্বন করতে বলবো যে পথে আস্তে আস্তে যান, তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে গাড়ি চালান এবং গাড়ির থেকে যেন কোনো রকম বিপদ এখন আপনাদের মধ্যে না আসে। মায়ের শরীর স্বাস্থ্যের উপর কিছুটা সমস্যা এখন আসতে পারে। মামাবাড়ির হঠাৎ করে কোনো সম্পত্তি আপনার হাতে চলে আসতে পারে। এতদিন মামাবাড়ির সম্পত্তি নিয়ে জটিলতা ছিল বা মামাবাড়ির সম্পত্তি মা পাচ্ছিলেন না, তাহলে মায়ের বৃশ্চিক রাশির মায়ের ক্ষেত্রে এখন মামাবাড়ির সম্পত্তি বা মামার বাড়ির সম্পর্কটা আস্তে আস্তে ভালো জায়গা পেতে চলেছে। তার একটা হিসেব নিকেশ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ওভারঅল যদি আমি বলি বৃশ্চিক রাশির সময় কিন্তু মোটেও খারাপ না। শুধুমাত্র চাকরি যারা করছেন তাদের জন্য, সে যে ট্রেডেই আপনারা চাকরি করেন না কেন, তাদের জন্য বর্তমান সময় একটু সমস্যার। বাকি পার্টগুলো আমি বলেও রেখেছি কারা কারা সমস্যায় পড়তে পারেন। কিন্তু যাদেরকে আমি যাদেরকে সমস্যা বলেছি তারা বাদ দিয়ে কিন্তু সমস্যার কিন্তু কোনো জায়গা নেই। এবং বিজনেসম্যানদের জন্য এই মুহূর্তে একটা
অভূতপূর্ব সময়। এবং যারা রাজনীতির ক্ষেত্রে যারা বৃশ্চিক রাশি যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ পিছন থেকে ছুরিকাঘাত যেন আপনার না পান। এবং আগামী 2026-এ ভোট আছে, তাহলে আপনি একটা রাজনৈতিক কর্মী, আপনার বড় কোনো টিকিট পাওয়ার কথা, আপনি আশাতেও রয়েছেন যে আপনি টিকিটটা পাবেন, কিন্তু দেখা গেল শেষ মুহূর্তে এসে আপনার টিকিটটি হাত ছাড়া হয়ে গেল। কেন হলো তা হয়তো দেখা গেল আপনার চতুর্থে রাহু এবং আপনার দশা অন্তর্দশা হয়তো ভালো কানেক্ট করছে না, তাই আপনি শেষ বেলায় আপনি জিতলেন না, সেরকম একটা কানেকশন আপনার পেতে পারেন। বাস্তু থেকে এখন আপনাদের সাবধানে থাকতে হবে, বাস্তু দোষ থেকে এখন আপনাদেরকে সাবধানে থাকতে হবে। রাহু এখন কোথায়? রাহু এখন কুম্ভ রাশিতে, তার মানে রাহু এখন পূর্ব ভাদ্রপদ, শতভিষা আর ধনিষ্ঠা এইভাবে সে ক্রস করবে। তার মানে এই নক্ষত্রগুলোর কোন দিক, তাহলে রাহু এখন কোন নক্ষত্রে বসে থাকবে, কতদিন পর্যন্ত বসে থাকবে, তাহলে সেই নক্ষত্রে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে সেই দিকগুলোকে আপনাকে কানেক্ট করতে হবে। যদি সেই সমস্ত দিকগুলো যদি নষ্ট হয় তাহলে কিন্তু আপনাদের এই মুহূর্তে খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকলো। আমি আপনাদের সুস্থতা কাম্য করি এবং পথের দুর্ঘটনা থেকে আপনারা যাতে বিরত থাকতে পারেন ঈশ্বরের কাছে সেই কামনা করি, এবং আপনাদেরকে বলবো অত্যন্ত সাবধানতা এখন আপনারা অবলম্বন করবেন, বেশি তাড়াহুড়ো করবেন না। যারা প্রাইমারি এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন তাদের এডুকেশনকে বাঁচান, নইলে আগামী বছর যে মাধ্যমিক পরীক্ষা সেখানে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ফল খারাপ করতে পারে, সেই জায়গায় এখন আপনাদের অত্যন্ত মনোনিবেশ করতে হবে। বাকি আপনার ন্যাটাল চার্ট বলবে আপনি কেমন থাকবেন না থাকবেন, তো আপনার পার্সোনাল ন্যাটাল চার্ট নিয়ে আপনি আপনার অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান। আমি তো আশা করব বৃশ্চিক রাশি জাতক জাতিকারা অত্যন্ত লাভজনক জায়গায় থাকবেন, অন্তত ফাইন্যান্সের দিক থেকে, এবং শেয়ার মার্কেট থেকেও আপনারা কিন্তু একটু সাবধানে ইনভেস্ট করবেন। মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট এখন আপনাদের জন্য ওয়াইজ ইনভেস্টমেন্ট হতে পারে, তাহলে আপনারা মিউচুয়াল ফান্ডে মন খুলে আপনারা এখন ইনভেস্ট করতে পারেন। শেয়ার মার্কেট থেকে দূরে চলে যেতে পারেন, বা শেয়ার মার্কেটে টেকনিক্যালি যদি আপনারা ইনভেস্ট করতে পারেন তাহলে আপনাদের জন্য মুনাফা বাড়বে। বাকি আরও তো আপনারা শুনতে চাইছেন সম্রাটদা থেকে, সম্রাটদা আরও বলুক, নিশ্চয়ই বলবো। তার জন্য সাবস্ক্রাইব করে নিতে হবে, তার কারণ ওই যে দেখুন লাল রঙের বাটনটা আছে, ওটাকে প্রেস করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। আর আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক মোটিভেশন দেয়, আর আপনার নোটিফিকেশান বেলকেও আপনি প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিও আপনি এনজয় করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি আরও কী শুনতে চাইছেন কুম্ভ রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে, বা এই রাহু কেতু আর শনি আর বৃহস্পতির আমরা পর্যালোচনা নিয়ে আবারও বসবো, নক্ষত্র হিসেবে আমরা পর্যালোচনা বসবো, তার জন্য নজর রাখতে হবে। 9 PM মোটিভেশনে রাত্রি 9টায় সম্রাটদা হাজির থাকবে, আপনারাও হাজির থাকবেন এই আশা রাখবো। আর কমেন্ট সেকশন খোলা রইল, আপনি কী জানতে চাইছেন কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত কমেন্ট করতে থাকুন। রাত্রি 9টায় আমি আরেকটা ব্লগ নিয়ে ফিরতে থাকি। নমস্কার।